অবধি ইসরায়েল সৈন্য ফিলিস্তিনে 30,000-এর অধিক মুসলিম ভাই বোন শিশু হত্যা করেছে, যার অধিকাংশ নারী ও শিশু, এবং 70,000-এর অধিক আহত হয়েছে। এই ক্ষেত্রে আমাদের কি ভারত ইসরায়েল পণ্য বর্জন করা, বয়কট করা কর্তব্য নয়? বিষয়টি খোলাসা করবেন। জি, অবশ্যই বর্জন করা উচিত, প্রত্যেকটি মুসলমানদের উচিত। সরকারিভাবে তাদের সাথে সম্পর্ক কাট আপ করা উচিত, কারণ তারা মুসলমান ভাই বোনদের উপর জুলুম করবে, আমরা বসে বসে তাদের পণ্য খাবো আর ওই টাকা দিয়ে বোমা তৈরি করে করে মারবে। এই জন্য প্রত্যেকটি মুসলমানের সন্তানদের উপরে এটা ফরজ, জরুরি। এটা যারা মুসলমানদের উপর অন্যায় করে তাদের উপরে অবশ্যই তাদের সব কিছু বর্জন করতে হবে। আমাদের মসজিদের ইমাম জর্দা খায়, তার পিছনে কি নামাজ হবে? আপনার নামাজ হয়ে যাবে, তবে উনি মদ খায়। জর্দা মানে মদ খায়। যারা মনে করে যে কোরআন 90 পারা, তারা কি মুসলিম? জি না, মুসলমান নয়, তারা কাফের। আমাদের কেন্দ্রীয় মসজিদের ইমাম বুখারীর 2টি হাদিসকে জাল বলে বই লিখেছে এবং বাহাসের চ্যালেঞ্জ ছড়েছে যে বুখারী ও মুসলিমেও জাল হাদিস রয়েছে। ওকে আজকে নিয়ে আসতেন, দেখাই দিতাম, ঠিক আছে? না হলে নিয়ে যাবেন রাজশাহী, আমি খরচ দিয়ে দেবো তার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র, আপাতত 4 বছর আমাকে ঢাকায় থাকতে হবে। বিভিন্ন ছুটিতে 5 থেকে 7 দিনের জন্য মাঝে মাঝে বাড়িতে আসি। বাড়িতে থাকতে কি আমি কসরের সালাত আদায় করতে পারবো? অনুগ্রহপূর্বক জানাবেন। বাড়িতে ঢুকে যাওয়ার পর, গ্রামে ঢোকার পরে 1 রাকাতও কসর করতে পারবেন না। ঢাকা থেকে বের হবেন যখন, আপনার ওই পাড়া ছাড়বেন, তারপরে আপনি মুসাফির, তখন থেকে কসর করবেন আপনার গ্রামে ঢোকার আগ পর্যন্ত, ঠিক আছে? বাড়িতে 1 ঘন্টার জন্য ঢুকেছেন, আপনার কসর হবে না, পুরা সালাত পড়তে হবে। আবার যখন চলে যাবেন, ঢাকা যাবেন, মহল্লা ত্যাগ করেছেন, তখন থেকে আবার মুসাফির, আপনার ওই ভাড়া বাড়িতে বা নিজের বাড়িতে যাওয়া পর্যন্ত। পথে মুসাফির, বাড়িতে মুকিম, পুরো সালাত পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন, আমিন। যারা ধৈর্য ধারণ করে এখনও শ্রবণ করতেছেন, অপেক্ষা আছেন, যারা এই মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আর বড় কথা হলো যে ইকরা সালাফিয়া মাদ্রাসা ও মসজিদ, এই দুটি হচ্ছে একদম মদিনার আদলে নির্মিত মসজিদ ও মাদ্রাসা। একদম মদিনার শিক্ষা এখানে হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ। সুতরাং এটাকে সহযোগিতা করা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ মাদ্রাসায় সহযোগিতা করা। এই টাকা বৃথা যাবে না, যে যা পারবেন আপনারা এখানে দিয়ে যাবেন, ঠিক আছে? যে করেন বলেন। আমার কথা হচ্ছে, আমি যখন বুঝার পর থেকে আমি জানি যে তারাবি নামাজ সুন্নত, এখন শুনতেছি নফল, তাহলে আমরা মানে কোনটা ধরে দেব? সুন্নাত আর নফল একই জিনিস, মানে একই জিনিস। তবে সুন্নাত নফল সবগুলোই সুন্নাহ, ঠিক আছে? এরপরে সুন্নাহগুলো হচ্ছে নফল মানে অতিরিক্ত, সুন্নাহ মানে এটা অতিরিক্ত, এই জায়গাতে নামে অতিরিক্ত। সুন্নাহ মানে পদ্ধতি, কিন্তু এইখানে সুন্নাহ মানে নফল সুন্নাহ একই। এক সালাতের কয়েকটা নাম, নফল, সুন্নাহ, তাতাব্বু, ঠিক আছে? কয়েকটা নাম, বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে। তবে সুন্নাতে কিছু পার্থক্য আছে। সুন্নাতে মুআক্কাদা গুরুত্বপূর্ণ সুন্নাহ, সুন্নাতে জায়েদা একদম অতিরিক্ত, মানে এটা বোনাসের মতো, পাইলে ভালো, না পাইলে সমস্যা নেই, ইত্যাদি। বেতেরটা সুন্নাতে মুআক্কাদা গুরুত্বপূর্ণ সুন্নাহ, এটা সহিহ মত। জি। আর কিছু? তাহাজ্জুদ না তাশাহুদ? তাশাহুদ হচ্ছে আপনার ফরজ, প্রথম রাকাতে না দ্বিতীয় প্রথম বৈঠকে পড়তে হবে তাশাহুদ আর তাহিয়াত। এটার কথা বলছেন না? তাহাজ্জুদের নামাজ নফল, জি, পড়লে ভালো, না পড়লে নয়। নফল সুন্নাহ একই, কিন্তু এটা নফল মানে সুন্নাতে জায়েদা, অতিরিক্ত একটা সালাহ। যে যে মুরব্বী আগে বলেছেন, বলেন। যত বেশি তত ভালো, বেশি পড়বেন। 1 রাকাত জায়েজ আছে, বেতের সালাত 1 রাকাত জায়েজ আছে,
কিন্তু যত বেশি পড়বেন তত, ঠিক আছে, যত বেশি পড়বেন তত ভালো। কখনো প্রয়োজনে পড়ে নেবেন 1 রাকাত, বাকি পড়বেন 3 রাকাত। এই তাবলিগ জামাত কালিমার অপব্যাখ্যা করেছে, কালিমাকে একদম জবাই করেছে। আমার আলোচনা আছে কালিমাওয়ালা মুসলিম, কালিমাওয়ালা মুসলিম, কালিমাবিহীন মুসলিম, এ ধরনের একটা নাম আছে, আপনারা শুনে নেবেন। আর একটা নাম আছে মনে হয় মক্কা মুশরিক আর বাংলাদেশের মুসলমানদের মধ্যে পার্থক্য, কাফের মুসলমানদের মধ্যে পার্থক্য, ধরনের নাম আছে, শুনবেন। ওইখানে আমি কালিমা নিয়ে আওয়াজ করেছি, ফাজাইলে আমল আলোচনা। যা হোক, মেন কথা হচ্ছে এরা কালিমাকে সমস্ত ধ্বংস করেছে, এই জন্য এখানে দরকার নেই। জি জি জি, নফল সুন্নাত, সুন্নাত মানে নফল, যেটাই ধরেন সমস্যা নেই, যেটাই মনে করবেন সেটাই। হ্যাঁ, এদের মনের মধ্যে কিলবিল কিলবিল করবে, জি ভরবে না। থামেন, শেষ করেন। আমরা পালানো মুলবি না যে পাল্লে যাব, ওদের জি ভরে নেক, ভরে যাক, আর 10-15 মিনিট দিই সময়। বলেন, আইনদাতা বিধানদাতা এগুলো বলা যাবে না, যেটা অর্থ এটাই করতে। আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। হ্যাঁ, এই আলোচনা আমার আছে কালিমা নিয়ে, শুনবেন। মাবুদ যখন আল্লাহকে মেনেছেন, তার ইবাদত কার করবেন? কোরআন সুন্নাহ ভিত্তিক দেশ চালানো এটা ইবাদত কিনা? নিজকে চালানো ইবাদত না, পরিবার চালানো ইবাদত না, সমাজ চালানো, এই হলো ইবাদত। কাজে ওখানে আইন টাইন ভরা যাবে না, এরই মধ্যে সব আছে, এই কালিমার মধ্যে সব আছে। তারপর সালাম দিতে হবে না, তাড়াতাড়ি বলেন। ওয়ালাইকুম সালাম। মানে 4টা বইয়ের নাম বলেছেন, এই 4টা বই যদি আমাদের আলেমের মধ্যে কেউ পড়ে থাকেন তাহলে তিনি বাহাজে বসবেন, এটা ব্যাখ্যা। ওটা খ্যাপা, পাগলের কথা। বাহাসে বসবে, তারপরে না বুঝবে 4টা না 5টা না 10টা। ওই 4টার মূলবিতে 4টার কথা বলেছে, আর আমরা 1000 বই পড়ে রেখেছি। আলহামদুলিল্লাহ, লা ফখরান আকুলু শুকরান, শুক্রিয়াতান বলছি। ঠিক আছে, আর কিছু? হিন্দুর হাতে খাওয়া যাবে তো বেনামাজির খাওয়া যাবে না কেন? ও কাফের, কাফের, ঠিক আছে, কাফের হাতে খাওয়া যায় না? হোটেলে যে খান আপনারা মজা করে, মিষ্টি তো সব হিন্দুরা বানায়। আরে বেনামাজি ইচ্ছাকৃত যারা নামাজ একদম পড়ে না তারা কাফের। ফরজ নাকি ফরজ নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমা পড়ে না, ঈদ পড়ে না, অরিজিনাল কাফের। ওটা আর হিন্দু একই, হিন্দুর যেমন খান ওটা খেতে পারবেন পাক পরিষ্কার থাকলে। ঠিক আছে, জি। সম্মিলিতভাবে ফরজ নামাজের পর দোয়া পড়া কি জায়েজ আছে? না, পদ্ধতি ঠিক না। মুনাজাত নিজে নিজে করবেন, একা একা করবেন, কিন্তু সম্মিলিতভাবে ইমাম যেভাবে করে আর আমিন আমিন বলি, এটা চলবে না। পদ্ধতি ঠিক নাই, পদ্ধতি বেদাত, কিন্তু মুনাজাত করবেন, একা একা করবেন, মন যখন চাইবে তখন করবেন। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আমরা মুজির শেষে দোয়া পড়ে নিই, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।